আসসালামু আলাইকুম, সবাইকে জুমা মোবারক। তো আজকে মাছ দিয়ে কী করতেছি এই বিষয় নিয়ে ফুল ভিডিও থাকবে আজকে। তো আমি এই যে দেখেন, দেখিলেন তো এটা দিয়ে, এটা হামুর মাছ অনেক লোকে চিনেন না। এটা হইলো আবুধাবির হামুর মাছ। এটা হইলো ইউরোপের সুপ্রিম মাছ। এটা পড়মো অনেকদিন পরে আনা হয়েছে। এটা আরবিকে মেশাই করব আর আমরা তোকে পোড়া তো মাছ পোড়া তো ইনশাল্লাহ আপনারা ভিডিও আগে আছে, যেগুলো কাটে নিছি আর ক্যাপসিকাম মরিচ। তো আপনারা দেখতে থাকেন, ইনশাল্লাহ আমি ভিডিও করতেছি। এটা এখন ফরন দিয়ে দেবো। এটা ফ্রাই করা শেষ, দেখছেন? কারণ ফ্রাই করার ভিডিও দেখালে স্যাত স্যাত করে, তেমন একটা ভালো লাগে না হাত থেকে ঘুরে, বুঝছেন? তো দেখতে থাকেন ইনশাল্লাহ। খেজুরির জন্য এখন পেঁয়াজরে মশলাই করতেছে, বুঝছেন? খিচুড়ির জন্য একটু পেঁয়াজ বেশি দিবেন, বেশি দিয়ে পেঁয়াজের লাল করিয়ে দেবেন, তাহলে খিচুড়ি এত মজা লাগবে, বুঝছেন? আমাদের সাথে তো ভাঙা ভাঙা খিচুড়ি, এখানে গোড়া গোড়া সেন্সেন বিরিয়ানি, মানুষের বিরিয়ানি খাওয়া, বুঝছেন? আচ্ছা আপনাকে বলি, হামুর মাছের বিশেষত্বটা বলি কেন আরবিরা বেশি খায়। কাটা কম, একেবারেই কাঁটা কম, বুঝছেন? এই জন্য আরবিরা বেশি খায়। কাঁটালা মাছ আরবিরা পছন্দ করে না। তো এগুলো খিচুড়ির সাথে দিব। আপনারা খিচুড়ির সাথে ক্যাপসিকাম মরিচ দিবেন, দেখবেন অনেক টেস্ট লাগে, ঘ্রাণ লাগে। আজকে আপনাদের একটা কারিগর দেখায় যে স্বাদ, এক পেঁয়াজ এরকম বাদামি কালার যদি হয়ে যায় তাহলে পেঁয়াজ গোড়া গোড়া থাকবে না, তরকারি অনায়াসে স্বাদ হয়ে যাবে, বিরিয়ানি অনেক স্বাদ হইব। যে কোনো বস্তু তরকারি করেন এইভাবে করে দিবেন, বুঝছেন? পেঁয়াজ দেখছেন স্বাদ কীভাবে কল্পনা করতে পারবেন না, কারণ পেঁয়াজ গোড়া গোড়া থাকলে তরকারি স্বাদ হয় না। তো আমি এখানে বেলানা করে রেখেছি আদা রসুন, এটা দিয়ে দিতেছি। এটা হলো শুকনো লেবু, বুঝছেন? এটা আরবিরা তরকারি খিচুড়ি দিতে হইবে যেগুলো। তো আমি এগুলো দিয়ে দিতেছি। আর ফরানের ভিতরে মাছ কেমন হয়েছে? মাছ ফরানের ভিতরে মাছগুলো ফিস একবারে ঠিক মতো আছে, কি বলেন আপনারা? তো সাইলেরে 2 ঘন্টা ভিজে রাখছি, বুঝছেন? কারণ সাইল যত ভিজেবে তো সাইল এটা ডিম ডিম নেই কন, তো ডিম নাকি এখন? তো এই যে মাছের কীভাবে দিতেছি দেখেন। মাছ যেন না ভাঙে খেয়াল রাখবেন, এইভাবে দিয়ে দিবেন, বুঝছেন? দেখছেন কীভাবে দিছি? এভাবে দিবেন, মাছ যেন না ভাঙে। এই মাছগুলো আনলে আমাদের ভালো কি জানেননি, এই মাছগুলোর এই যে ফ্যাট কাটে না,
তেল পাওয়া যায় অনেক, কে যদি 4-5-10টা আনে, এই দেখেন 2টার মধ্যে তেল রেডি হয়েছে ভাই। তেলগুলো খাইতে এত মজা লাগে বুঝছেন, এই যে আপনাদেরকে বলি। তো এটা হইলো এটারে কাজ সুপ্রিম কক আর স্প্রিং কক, অনেক লোকের তেলাপিয়া না, এটা মাছ অনেক মজা। এটা দিয়ে বিরিয়ানি খাওয়া যায়, খিচুড়ি খাওয়া যায়, সাদা ভাত দিয়ে খাওয়া যায়। আর তো আমার এখানে এই পর্যন্ত সমাপ্তি হয়ে গেল মোটামুটি, এখানে হয়ে গেছে। আর বেশি লং ভিডিও করতে চাই না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।